চীন কিন্তু বসে নেই। চীন নতুন করে হানা দিয়েছে ভারতীয় সীমান্তে, শুধু সীমান্তে বলা যাবে না, একেবারে ভারতের অভ্যন্তরে। কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূক রঞ্জন বিশ্বাসের বাবার? শুভেন্দু অধিকারী এবং ময়ূক রঞ্জন ঘোষ আর জনতার রোষের মধ্যে সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি মোদির বাচ্চা, কিছুদিন আগে মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। উনার না মাথা ঠিক নেই, উনার প্রেসার আপ ডাউন হয়, দিনের বেলা যদি 160 হয় রাতের বেলা 80 হয়ে যায়। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধ বিরোধীতে থাকলেও এবার চীন সরাসরি ভারতে হামলা করেছে। ভারতের একটি শহরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী। অন্যদিকে তুপের মুখে পড়ে গিয়েছেন ভারতের সাংবাদিক ময়ূক রঞ্জন এমনকি শুভেন্দু অধিকারী। তারা দুজনের কারণে এরকম দেশে দাঙ্গা তৈরি হয়েছে। এবার তাদের বাড়ি ঘরদর পুড়িয়ে দিচ্ছে সাধারণ জনগণ। নন্দীগ্রামে যে সংঘর্ষ হয়েছে, তাদের বাড়ি ঘেরাও করেছে, ভাঙচুর করছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। শেষে রয়েছে চীন কিভাবে আক্রমণ করেছে ভারতে। গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূক রঞ্জন বিশ্বাসের বাবার? যে মালটা বলছে সে সাংবাদিক নয়, সে একটা জানোয়ার। শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তাড়া করে মারো, তাড়া করো, গ্রামকে গ্রাম ওদের তাড়া করো। এই মুহূর্তে রাজ্যের রাজনীতির অন্দরে যেখানে আতঙ্ক আর উত্তেজনা একসঙ্গে মিশে গেছে, আর সেখানেই দুটি নাম সামনে উঠে এসেছে, শুভেন্দু অধিকারী এবং ময়ূক রঞ্জন ঘোষ। ওর পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয়, বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এই দুই নাম এখনো জনতার মুখে মুখে? তাদের কি পালানোর ঘটনা সত্যি, নাকি এটি একটি নাটকীয় কৌশল? সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির মুখ, এবং ময়ূক রঞ্জন ঘোষ একজন সাংবাদিক, দুজনেই বেশ কিছু সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ঘটছে তা সত্যি এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে। বিজেপির তারকা নেতা শুভেন্দু অধিকারী, যিনি রাজ্যে বিজেপির প্রধান মুখ, আজ জনতার রোষের মধ্যে শাসক দলের এক নেতা হয়েও পালিয়ে যাচ্ছেন। এখন কি রাজনৈতিক সঙ্গীত শেষ হয়ে যাবে? নে বাবা, তোর দেশ তোর কাছে থাক, আমি যাই, পালাই। আমি আর রিটায়ার্ড লাইফটাকে এত অশান্তির মধ্যে করতে চাই না। আর একদিনও সাংবাদিক থাকার কোনো যোগ্যতা নেই, ওর নামে বহু এফআইআর হয়েছে। এদিকে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। সাংবাদিকতার মঞ্চে তিনি একের পর এক বিতর্কের শিকার। সোশ্যাল মিডিয়ায় হকার সাংবাদিক হিসেবেও আখ্যা আছে তার। সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে তীব্র প্রতিক্রিয়া। বিক্রি হওয়া সাংবাদিক, হকার, এমন নানা মন্তব্যে ভরা স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে। এখন রাজনীতি ও সাংবাদিকতার মঞ্চে দুটি মুখ, শুভেন্দু অধিকারী ও ময়ূক রঞ্জন ঘোষ, যারা জনগণের ভয়ে পালাচ্ছেন। তাদের পালানোর এই মুহূর্তগুলো কি নতুন এক অধ্যায়ের সূচনা করবে? ওই হিন্দু মুসলমানের লড়াই বাঁধাচ্ছে, এই জন্যই হবে। বাস মারো এবার একটু। সব থেকে বড় যে সন্ত্রাসবাদী থেকে থাকে সেটা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আমি মোদির বাচ্চা, কিছুদিন আগে মমতার বাচ্চা ছিল, ও কিসের বাচ্চা নিজেই বুঝতে পারে না। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। উনার না মাথা ঠিক নেই, উনার প্রেসার আপ ডাউন হয়, দিনের বেলা যদি 160 হয় রাতের বেলা 80 হয়ে যায়। তো নন্দীগ্রামের মানুষ তো অন্য উপরে ক্ষেপে আছে। হ্যাঁ, উনি কি বলবো, উনি ভয় ভয় করে যান নন্দীগ্রামে। এবার শুভেন্দু অধিকারীর নিজ গ্রামের সাধারণ হিন্দুরাই ক্ষোভে শুভেন্দু অধিকারীর বাড়িতে লাঠি নিয়ে হামলা ভাঙচুর বিক্ষোভ করেছে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের প্রতিটি মানুষ ক্ষোভে ফুঁসছে। সামনে পেলে পাছার ছাল তুলে নেবে বিক্ষুব্ধ গ্রামবাসী। সম্প্রতি উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সাধারণ মানুষের বিক্ষোভ চরমে পৌঁছেছে। গতকাল শুভেন্দুর নিজ গ্রামেরই সাধারণ হিন্দু মুসলমান একত্রিত হয়ে শুভেন্দুর বাড়িতে বিক্ষোভ ও ভাঙচুর করেছে। তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর কারণে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এই গেটে দাঁড়িয়ে শুভেন্দুকে তাড়িয়েছিলাম,
আর এই ঘাটে দাঁড়িয়ে বলছি শুভেন্দুর দালালদেরও তাড়াবো। বিক্ষোভকারীরা সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর রাজনীতির খেলা খেলে, আর আমরা সাধারণ মানুষ তার কারণে মরব, এটা আমরা মানব না। তারা দাবি করেছেন শুভেন্দু একজন দাঙ্গাবাজ, যার কারণে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পরিবেশ আজ কলুষিত। এই বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনাও ঘটে, যেখানে এক নারী ও এক পুরুষ কনস্টেবল আহত হন। তবে সাধারণ মানুষের ক্ষোভ শুধু এখানেই সীমাবদ্ধ নয়। তারা দাবি করেছেন শুভেন্দুকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক। আজকে উনি হিন্দু হিন্দু করে যে নাচানাচি লাফালাফি, আসলে মাথার তার কেটে গেছে, পুরো পাগল হয়ে গেছে, উন্মাদের মতন আচরণ করছে। বিক্ষোভকারীদের মতে শুভেন্দু অধিকারীর সাম্প্রদায়িক মন্তব্য এবং ধর্মীয় বিভেদের রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশকে বিষাক্ত করে তুলেছে। মোথাবাড়িতে বেছে বেছে হিন্দু দোকান ভেঙেছে, লুট করেছে। হিন্দু হওয়ার অপরাধে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে বাড়ি থেকে বের করে এনে হিন্দু বলে। লাস্ট কাশ্মীরে আমার 30-32 বছর রাজনীতি হয়ে গেল, কলেজ জীবন থেকে অদ্যাবধি। হিন্দু মুসলিম উস্কানি দিয়ে তিনি নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছেন বলে অভিযোগ উঠেছে। আর এই কারণেই আজ পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে প্রতিবাদ করছে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি? শুভেন্দু অধিকারীকে কি গ্রেফতার করা উচিত? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি লাইক করুন। আসসালামু আলাইকুম দর্শক। চীন এবং ভারত যুদ্ধবিরতির মধ্যে থাকলেও অর্থাৎ দুই পক্ষ এখন আপাতত পরস্পরের প্রতি আঘাত পাল্টা আঘাত বা আক্রমণ পাল্টা আক্রমণ, হামলা পাল্টা হামলা থামলেও চীন কিন্তু বসে নেই। চীন নতুন করে হানা দিয়েছে ভারতীয় সীমান্তে। শুধু সীমান্তে বলা যাবে না, একেবারে ভারতের অভ্যন্তরে অরুণাচল প্রদেশে চীনের কর্তৃত্ব আরো দৃঢ় করেছে। এমন খবরে ভারত চরমভাবে উদ্বিগ্ন হয়েছে। দর্শক, সেই খবর ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে থাকলেও এখন সরাসরি চীন আক্রমণ চালিয়েছে ভারতে। এবার ভারতে আক্রমণ চালিয়ে একটি শহরে ঢুকে পড়েছে চীনের সেনাবাহিনী। ভারত রীতিমতো এখন কঠিন চাপের মুখে আছে। দর্শক, আপনারা জানেন ময়ূক রঞ্জন ঘোষ ও শুভেন্দু অধিকারী এমনকি ভারতীয় কিছু মিডিয়ার কারণে পাকিস্তানের সাথে যুদ্ধ বাঁধিয়েছে নরেন্দ্র মোদী। সেই যুদ্ধ শুরু হতে না হতে কিন্তু চরমভাবে হেরে গিয়েছে নরেন্দ্র মোদীর দল, এমনকি তাদের দেশকে ডুবিয়ে নরেন্দ্র মোদী এখন রীতিমতো কঠিন চাপের মুখে আছেন। ইতিমধ্যে জানা যাচ্ছে চীন এবার সরাসরি ভারতে আক্রমণ চালিয়েছে। এবার ভারতকে দুর্বল ভেবে সকলে কিন্তু আঘাত করছে। দর্শক, চীন কিন্তু আগে থেকেই কয়েকবার হামলা চালিয়েছে ভারতে। এখন যে হামলাগুলো চালাচ্ছে, কঠিন অ্যাকশনে যাচ্ছে চীন। রীতিমতো ধ্বংসের স্তূপে পরিণত হবে ভারত। পাকিস্তান যদি আবার আক্রমণ করে তাহলে মানচিত্র থেকে মুছে যাবে ভারত, এরকমটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।